তানিয়ার ছোট্ট মনটা কি বিদ্যুৎ ঘোষের এই যোগাসনের আড়ালে লুকানো নতুন চালে একেবারে গলে যাবে? আর মা বাণীর সাথে তার সম্পর্কটা চিরতরে ভেঙে যাবে? নাকি বাণীর অদম্য জেদ আর যোগ্যতা প্রমাণের লড়াই সবকিছু ওলটপালট করে দিয়ে রায় পরিবারের ভবিষ্যৎ এক নতুন মোড় নেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা ওমর দরদিয়ার আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বর পর থেকেই গল্প এমন জট পাকাতে চলেছে যে পরের পর্বগুলোতে বিদ্যুৎ ঘোষের চক্রান্ত আরও গভীর হবে। তানিয়ার মনে নতুন সন্দেহের বীজ বপন হবে, বাণী হয়তো স্কুলের বাধা অতিক্রম করে আরও বড় লড়াইয়ে নামবে, আর ডিএনএ রিপোর্টের রহস্য নিয়ে নতুন করে আদালতে টানাপোড়েন শুরু হতে পারে। আগামী পর্বে হয়তো দেখবেন বিদ্যুৎ ঘোষ তানিয়াকে একা পায়ে তার মগজ ধুলাইয়ের পরবর্তী ধাপ নেবে, বাণীকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি সত্যি হয়ে উঠবে, আর মৌলি কুয়াশার সাথে মিলে পুরো পরিবারে নতুন ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়বে। চলুন তাহলে আজকের এই পর্ব থেকে শুরু করে পুরো ঘটনা ধারাবাহিকভাবে খুলে বলি, যাতে আপনারা বুঝতে পারেন কেন আগামী পর্বগুলো এতটা টানটান হতে চলেছে। সকাল সকাল রায়বাড়িতে আবার নাটকের পর্দা উঠেছে। দিদিভাই চেঁচিয়ে উঠলেন, সব তোমার দোষ বাণী, তুমি এই বাড়ির সব এসি এমন ঠান্ডা করে রেখেছ যে মে মাসেই শীতকাল নেমে এসেছে। ছোটমা অকালে সরস্বতী পুজো শুরু করে দিয়েছেন। বাণী তখনই বলে উঠল, দাঁড়াও ছোটমা, এই পচা গরমে সরস্বতী পুজো আমি বন্ধ করছি। কিন্তু ছোটমা পাল্টা বললেন, পুজোয় বাধা দিচ্ছ কেন? আজ তো স্কুলের প্রথম দিন, তাই অকালে সরস্বতী ঠাকুর স্থাপন করেছি। মায়ের আশীর্বাদ নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করব। বাণী এই কথাই নিজের জেদ দেখিয়ে বলল, আমার নামও যে বান গাছে কাঁঠাল কোপেতেল। ঠাম্মি তখন হাসতে হাসতে বললেন, আরে ভাই, আগে স্কুলে যাও, পরীক্ষা দাও, ডিগ্রি পাও, তারপর বড় বড় কথা বলো। ডিগ্রি পাওয়া অত সোজা নয়। বাণী সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা ঠাম্মি, ডিগ্রি পাওয়া যে সহজ নয় সেটা তুমি কি করে জানলে? তুমি কি কোনোদিন ডিগ্রি দিয়ে ফেল করেছিলে? ঠাম্মি রেগে গিয়ে বললেন, ফেল কেন করব? আমি ভালোভাবে সব পরীক্ষায় পাশ করেছি, এমনকি ইতিহাসে ডিস্টিংশন পেয়ে। বাণী বলল, কিন্তু তুমি তো বলতে তুমি ভূগোল নিয়ে পড়েছ। ঠাম্মি উত্তর দিলেন, পড়েছি তো, ভূগোলের ইতিহাস পড়েছি। এই পুরো সংলাপটা শুনলে বোঝা যায় বাড়ির পরিবেশ কতটা বিষাক্ত, আর বাণী কতটা একা। সবাই তাকে ডাকাতরান বলে খোটা দিচ্ছে, কিন্তু বাণী 1 ইঞ্চিও পিছু হচ্ছে না। সে বলছে, এটা তো আমাকে নিয়ে কথা হচ্ছে না, হচ্ছে বাড়ির ডাকাতরানকে নিয়ে। তারপর সে রায় পরিবার আর চ্যাটার্জি পরিবারের পুরনো সম্পর্কের কথা তুলল। আগেরবার সরস্বতী পুজোয় দাদু নিজে ভুল ধরিয়ে দিয়েছিলেন যে চ্যাটার্জি পরিবারের উপস্থিতি অনিবার্য। মৌলি বলল, এবারেও ডাকা হবে না কেন? বাণী বলছে, তখন থেকেই আমি বুঝে গেছিলাম যে এই রায় আর চ্যাটার্জি পরিবার সমস্ত আনন্দ উৎসবের সমান অংশীদার। সে মাকে ইংলিশ পড়াবে, নিজে অঙ্ক নেবে, বলছে আজ থেকে মন দিয়ে প্রশ্ন করো, আমি তোমার পাশে আছি। যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে তাদের রেজাল্টই যোগ্য জবাব দেবে। শুধু জবাব দেওয়ার জন্য। মিস্টার চ্যাটার্জি, যে বাবা ধনপতি বিশ্বাস তাকে বড় করেছিলেন, তিনি চেয়েছিলেন সে কালেক্টর হোক। বাণী বলছে, আমি জানি তুমি একদিন সফল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে। সবাই হাসছে। আগে ছিল ডিআর মানে ডাকাতরান, এবার হবে ডিএম। কিন্তু বাণী বলছে, একজন পড়াশোনা করে বড় হতে চাইছে, তাকে এভাবে ছোট করার কোনো মানে আছে? তার জন্মদাতা বাবা মা চায় সে যোগ্য হোক, কিন্তু বারবার জন্মদাত্রী মা বললে মিথ্যেটা সত্যি হয়ে যাবে না? বানচালি কোর্টের আইনের দ্বারস্থ হয়ে নতুন অর্ডার পাস করে কিন্তু ডিএনএ টেস্টটা করাতে পারত। সে সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারত যে সে সত্যি কথা বলছে। কিন্তু এবারের আসল সমস্যা তার যোগ্যতা নিয়ে। তাই আগে সে নিজের যোগ্যতা প্রমাণ করবে, তারপর আত্মপরিচয়ের জন্য লড়বে। মেয়েটা যখন এত জোর দিয়ে কথা বলে তখন বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু ডিএনএ রিপোর্ট তো মিথ্যে হতে পারে না। এই দৃশ্য থেকেই বোঝা যাচ্ছে আগামী পর্বে বাণীর এই যোগ্যতা প্রমাণের লড়াই আরও তীব্র হবে। হয়তো সে স্কুলে প্রথম পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে চুপ করিয়ে দেবে, কিন্তু বিদ্যুৎ ঘোষ তানিয়াকে আরও কাছে টেনে নিয়ে বাণীর মনে নতুন করে আঘাত করবে। দর্শক বন্ধুরা, এই পর্ব দেখে আমি বলছি, আগামী পর্বগুলোতে তানিয়া হয়তো বিদ্যুৎ ঘোষকে আরও বিশ্বাস করতে শুরু করবে, আর বাণীকে একা করে দেবে। এখন চলুন স্কুলের দিকে যাই। রোদে বেরোচ্ছে দেখে কেউ নুন লেবু শরবত আনতে যায়, কিন্তু বাণী আর তার মা দুজনে লেবু শরবত খেতে পারে না। ডাক্তারবাবু বলেছিলেন এটা তাদের বংশানুক্রমিক, লেবু খেলে মাউথসোর হয়। এই ছোট ঘটনাটা দেখে মনে হয় মা মেয়ের বন্ধন কতটা গভীর। স্কুলে পৌঁছে বাণী ক্লাসে ঢোকে। নতুন স্টুডেন্ট। টিচার বলছেন, আপনি নতুন এসেছেন?
হ্যাঁ, আজ প্রথম দিন। খুব ভালো করেছেন এই বয়সে আবার পড়াশোনা শুরু করা। আচ্ছা, তোমার নাম কি? বানি বলল, আমার নাম বান। টিচার বললেন, মিসেস বান চ্যাটার্জি, তোমার ব্যাপারে আমি কিছুটা জানি। এত লড়াইয়ের মধ্যেও আবার নতুন করে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত সত্যিই প্রশংসার যোগ্য। বানি ধন্যবাদ দিল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ ঘোষও সেখানে। সে এখন যোগাসন শেখায়, স্পিরিচুয়াল গুরু। স্কুল অথরিটি সিদ্ধান্ত নিয়েছে সে সপ্তাহে 2 দিন যোগা ক্লাস দেবে, বাচ্চাদের ভালোর জন্য। কিন্তু বানি তখনই চেঁচিয়ে উঠল, বিদ্যুৎ তানিয়ার ক্ষতি চায়, এসব তার প্ল্যান। দয়া করে আর এই স্কুলে আসতে দেবেন না। তানিয়া তার কাছে যেন না আসে। মা, আমি টেস্টে পাশ করেছি, কাল থেকেই স্কুল যাব। বানি বলছে, কত কষ্ট করে তানিয়াকে স্কুলে ভর্তি করানো হয়েছে, ও কত মন দিয়ে লেখাপড়া করে। বিদ্যুৎ ঘোষের মতো একটা অমানুষের জন্য তানিয়ার পড়াশোনা কিছুতেই বন্ধ হতে দেব না। ম্যাডাম, দয়া করে আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না। আমি আমার মেয়ের কখনো ক্ষতি চাই না। বানি, তুই মাথাটা ঠান্ডা রাখ, রাগ করলে তানিয়ারই কষ্ট হবে। মাম্মা আজ বিশ্বাস করতে শুরু করেছে বিদ্যুৎ ঘোষকে, এইভাবে ধরে ধরে সবাইকে নিজের দিকে টেনে নেবে। বিদ্যুৎ ঘোষ মৌলিকে বিয়ে করে ওই বাড়িতে এলো। কুয়াশা আমার ক্লাসে ভর্তি হলো না, কিছু একটা চলছে। বিদ্যুৎ ঘোষ, মৌলি, কুয়াশা, ঠাম্মি সবাই মিলে আমাদের ক্ষতি করার জন্য দল বেঁধেছে। আমাকে খুঁজে বের করতেই হবে সত্যিটা। এখান থেকেই আগামী পর্বের ছবি স্পষ্ট। বিদ্যুৎ ঘোষ হয়তো স্কুলের যোগা ক্লাসে তানিয়াকে একা পেয়ে তার মনে বাণীর বিরুদ্ধে বিষ ছড়াবে। বাণীকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি বাস্তবে পরিণত হতে পারে। অনিরুদ্ধবাবু হয়তো বাণীর পাশে আরও শক্তভাবে দাঁড়াবে। কুয়াশা আর মৌলি নতুন করে কোনো চক্রান্তে নামবে। পিনাকি রায়ের সাথে বাণীর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। দর্শক বন্ধুরা, এই পর্ব দেখে আমার মনে হচ্ছে আগামী পর্বে বাণী হয়তো তার পড়াশোনায় প্রথম সাফল্য পাবে, কিন্তু তানিয়ার সাথে তার দূরত্ব বাড়বে। বিদ্যুৎ ঘোষ বলছে সে অনেক বদলে গেছে, যোগাসন শেখায়, স্কুলে যোগা শেখাবে, আত্মরোজগার করবে, আর তানিয়াকে রোজ একবার দেখতে পাবে। বানি বলছে, বাড়িতে তো দেখবেই ঠিকই, তাহলে স্কুলে আসার কি দরকার? স্ক্রিপ্ট লেখার আগে পয়েন্টগুলো খেয়াল করনি? বিদ্যুৎ বলছে, বাড়িতে দেখব তো ঠিকই, কিন্তু তানিয়ার মগজ ধোলাই করব কি করে? তার জন্য তো স্কুলে আসতে হবে। মৌলিকে বিয়ে করেছে, বাড়ির নিচেই থাকছে। কুয়াশার সাথে ডিভোর্স হয়ে গেছে, সে কুয়াশার ব্যাপারে কিছু জানে না। বানি বলছে, আমাকে এসব গল্প শোনাবে না, তোমার গল্পে আমি আর ভুলি না। তানিয়া তখন বলছে, মা, তুমি রাক্ষসকে বকো না, তুমি তো দেখলে রাক্ষস তোমার নামেও ভালো কথা বলল। আচ্ছা, কি শুরু করেছেন কি আপনারা? এটা একটা স্কুল, এখানে ডিসিপ্লিন মেনটেন করবেন প্লিজ। আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা এখানে নিয়ে আসবেন না। ম্যাডাম, বিদ্যুৎ তানিয়ার ক্ষতি চায়, এসব তার প্ল্যান। দয়া করে আর এই স্কুলে আসতে দেবেন না। তানিয়া তার কাছে যেন না আসে। তুমি ঠিক করবে যে আমরা স্কুলে কাকে নেব বা নেব না। স্কুলের অন্য অভিভাবকরা গজগজ করছে, বলছে এখানে বাচ্চাদের পড়ানো যায়? সেদিন বাণী ফাংশনে এসে কত বড় বড় কথা বলে গেল, এখন নিজেই অ্যাডাল্ট এডুকেশনের ক্লাস করছে। লজ্জা লজ্জা, মানের স্ট্যান্ডার্ড কোথায় নামছে? বাচ্চারা কি দেখে বড় হবে? এই তানিয়া, তোর মা নাকি স্কুলে ভর্তি হয়েছে? তোর মা ছোটবেলায় স্কুলে যায়নি? সত্যি নাকি? না, স্কুলে যায়নি, এখন যাচ্ছে। পড়াশোনা করার মতো খারাপ কি রে? আমার খুব ভালো লাগছে যে আমার মা আবার পড়াশোনা শুরু করেছে, আর তাই আমি প্রাউড অফ হার। তানিয়া সিরিয়ালের মতন ডায়লগ দিচ্ছে। তানিয়ার মা এবিসিডি পড়বে আর ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রাখবে, তাতে তোদের কি? সর, আমি মিসকে বলবো। না না, আজ ছুটির পর প্রিন্সিপালের সাথে কথা বলতেই হবে। এই গসিপগুলো পানির মনে গভীর ক্ষত তৈরি করছে, কিন্তু সে হাল ছাড়ছে না। সে বলছে অনেক কষ্ট করে গ্র্যান্ডমামির কাছ থেকে টাকা জোগাড় করে এনেছে, তার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, কিন্তু সে থামবে না। এই লড়াইটা আগামী পর্বে আরও বড় আকার নেবে। হয়তো বানি স্কুলের প্রথম ক্লাসে দুর্দান্ত পারফরমেন্স করে সবাইকে অবাক করে দেবে, কিন্তু বিদ্যুৎ ঘোষ তানিয়াকে নিয়ে নতুন করে কোনো ঘটনা ঘটাবে। তানিয়ার সাথে বিদ্যুৎ ঘোষের ইন্টারাকশন ছিল সবচেয়ে আবেগময়ী। তানিয়া বলছে, মাম্মাম, তুমি এখানে কেন এসেছো? মাম্মামের ক্ষতি করতে? আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। বানি, তুই ভুল বুঝছিস, আমি কিছু করিনি, আমি তানিয়ার কোনো ক্ষতি চাই না। উল্টে আমি না থাকলে তোর মেয়ের কত বড় ক্ষতি হয়ে যেত। চুপ, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। তুই অনিরুদ্ধ বাবু আমাকে বিশ্বাস করিস না, খারাপ ভাবিস, কিন্তু আমি তো আর খারাপ নই রে। আমি তানিয়ার কোনো ক্ষতি চাই না। তানিয়া তো আমারও মেয়ে। খবরদার বিদ্যুৎ, আমার মেয়েকে একদম নিজের মেয়ে বলবে না। এত সাহস হয় কি করে? মা, ওকে মেরো না, মা, ওকে বকো না। বাবা নিশ্চয়ই গিফট দেবে তোমাকে। রাক্ষস রাক্ষস রাক্ষস, না ধুর, আমার বাবা নাও। ধুর, এখন আমার বাবা হতে পারে না, কিছুতেই না। রাক্ষস ভালো হয়ে গেছে মা, তুই এই কথা বলছিস? মাম্মাম, কি বলছিস কি তুই? তুই এই রাক্ষসটাকে মারতে বারণ করছিস, যার জন্য তোকে হাসপাতালে যেতে হয়েছিল? সত্যিই রাক্ষস ভালো হয়ে গেছে মা। ও যদি না থাকতো তাহলে আমি পড়ে যেতাম, ওরা আমাকে ঠেলে ফেলে দিত, তখন তো আমি খুব ব্যথা পেতাম। রাক্ষস আমায় ব্যথা পেতে দেয়নি। তুমি ওরকম করে রাক্ষসকে বলো না। মা, তুই মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। মা যা বলে ভালোর জন্যই বলে, মায়ের কথা সবসময় শুনে চলতে হয়। মাই তো আমাদের জীবনের জ্যোতি, অন্ধকারে আলো রেখা। থামবে তুমি, থামবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা তোমার নতুন কোনো নাটক। আবার নতুন করে কি চক্রান্ত শুরু করেছো তুমি?
এই দৃশ্যগুলো দেখে চোখে জল চলে আসে। ছোট্ট তানিয়ার নির্দোষতা আর বাণীর মা হৃদয়ের কষ্ট একসাথে মিশে গেছে। বিদ্যুৎ ঘোষের চরিত্রটা এখানে একেবারে দ্বিমুখী। বাইরে থেকে সে বদলে গেছে বলে দাবি করছে, কিন্তু তার প্রতিটা কথাই সন্দেহ জাগে। মৌলির সাথে বিয়ে, কুয়াশার সাথে ডিভোর্স, সবকিছু নতুন ষড়যন্ত্রের অংশ বলে মনে হয়। ঠাম্মি, দিদিভাই, ছোট মা পরিবারের প্রতিনিধি হিসেবে বাণীকে ঠাট্টা করলেও ভালোবাসেন। অনিরুদ্ধবাবু বাণীর পাশে থাকার চেষ্টা করছেন। স্বরূপা টিচার হিসেবে নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। আজকের পর্বের এই ঘটনাগুলো থেকে আগামী পর্বে আরও বেশি টুইস্ট আসবে। প্রথম থিওরি, বিদ্যুৎ ঘোষ স্কুলের যোগা ক্লাসে তানিয়াকে একা পেয়ে তার মনে বাণীর বিরুদ্ধে নেগেটিভ চিন্তা ঢোকাবে। দ্বিতীয় থিওরি, বাণী স্কুলে প্রথম পরীক্ষায় ভালো করবে, কিন্তু স্কুল অথরিটি তাকে সতর্ক করে আরও কঠিন শর্ত দিয়ে